আমাদের BLA-2 ইউনিয়ন কলেজে ছিল SIR এর পর্বে ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টেড BLA-2। ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে যাতে কোনো ভোটারের যোগ্য ভোটারের নাম বাদ দিতে না পারে, তার জন্য ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের অর্ডারেই আমরা BLA রয়েছে। BLA-2 অ্যাপয়েন্টেড ইলেকশন কমিশনে সে ভেতরে রয়েছে, আর যার থাকার নয় তৃণমূলের গুন্ডা কাউন্সিলর তারা ভেতরে ঢুকে ওখানে মাতব্বরি করবে, গুন্ডামি করবে, আর সেটা আমরা অ্যালাউ করবে, এটা হবে না। তৃণমূল বিজেপির যে সেটিং চলছে, ইলেকশন কমিশনকে দিয়ে তৃণমূল এই করাচ্ছে, মানে ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি ভোটারদের নাম বাদ দিচ্ছে। আর ইলেকশন কমিশনের হয়ে কে কাজ করছে? আইপ্যাকের কিসের কাজ? ইলেকশন কমিশনের হয়ে BLA অফিসে, AER অফিসে বেগানি কি সাদিমে আবদুল্লাহ দিবানা, ওর কি কাজ আছে? এখন এই সব আড়াল করার জন্য CPIM এর, আমরা যারা SIR পর্বটা সুষ্ঠুভাবে হোক তার দাবি করছি, সেই CPIM এর BLA-দের আক্রমণ করবে, এটা যদি চলে তার কিন্তু পরিণতি খুব খারাপ হবে। এখন থেকেই গুন্ডারাজ যদি কন্ট্রোল না করা যায়, তাহলে কামারহাটি জুড়ে কিন্তু অন্য ধরনের বড় মুভমেন্ট হবে। পুলিশকে তাই আমরা হুঁশিয়ারি দিয়ে গেলাম যে এখনই পুলিশ যাতে নির্বাচনের আগে এই গুন্ডাদের বিরুদ্ধে, ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, নাহলে কিন্তু গোটা কামারহাটির মানুষ রাস্তায় নামবে এবং তাতে কিন্তু নৈরাজ্য তৈরি হবে। তার দায় কিন্তু প্রশাসনকে নিতে হবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো না, তার আগে নির্বাচনের কোনো ভোটার লিস্ট প্রকাশ হলো না, তার আগেই কর্মীদের উপর আক্রমণ। এটাই তো আমরা বলছি যে পুলিশ যদি এখনই এই গুন্ডাদের কন্ট্রোল না করে, পাবলিক কিন্তু ব্যাপক ক্ষেপে রয়েছে। এই পাবলিক যদি এরপর রেগে রাস্তায় নামে, তারপর যারা গোটা কামারহাটি জুড়ে যদি কোনো নৈরাজ্য, কোনো গুন্ডাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এবং এই নৈরাজ্য কামারহাটি জুড়ে উত্তেজনা তৈরি হলে তার দায় কিন্তু গুন্ডা প্রশাসন তাদেরকে নিতে হবে। তাই পুলিশকে আগে থেকে আমরা হুঁশিয়ারি দিতে আজকের এই থানায় এসেছি। পুলিশ আমাদেরকে বলেছে যে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। আমরা পুলিশের উপর ভরসা রাখতে চাই, আশা করি পুলিশ প্রশাসন উপযুক্ত কাজ করবেন। এরপর কিরকম ব্যবস্থা নেবেন যদি এরকম না হয়? অনেক রাস্তা জানা আছে আমাদের, কিভাবে ঠান্ডা করতে হয় গুন্ডাদের। 77 সালে বামফ্রন্ট গভর্নমেন্ট হওয়ার পর পুরো কামারহাটি বিধানসভা জুড়ে এই গুন্ডাদের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে। তো গুন্ডা ঠান্ডা করার সিস্টেম CPIM ভালো করে জানে, এবং পাবলিক যেভাবে এখানকার গুন্ডাদের আচরণে বিরক্ত, যেভাবে কামারহাটির মানুষকে গুন্ডা ট্যাক্স দিতে হয় সবসময়, কামারহাটির পাবলিকও কিন্তু খুব ক্ষেপে রয়েছে। তাই ক্ষেপে রাস্তায় মানুষ যদি আরো না নামে এবং আমাদের যাতে কোনো বিশৃঙ্খলার দিকে যেতে না হয়, সেটা পুলিশ প্রশাসনের নিশ্চিত করা উচিত। আমি আবারও বলছি, আমরা ধন্যবাদ জানাই যে পুলিশ বলেছে যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।